আষাঢ় মাসে যেমন জল বইছে না, তো ধুলা উড়াই দেবো। আষাঢ় মাসে ধুলা উড়াবো? ধুলা উড়াই দেবো যদি জল দেই। হ্যাঁ, চিপিং দিয়ে ধুলা উড়াই নিয়েছিলি। ধুলা উড়া মানে সেন্টার গোল করে পাথর উড়াই দিয়েছিল, পাথর উড়াই নিয়েছিল আর সেন্টার গোল হয়ে হ্যাঁ। তো এবারে এখন পেনাল্টি তক নাই যায়, সেন্টার লাই গোল হচ্ছে। আচ্ছা, তারপরে এবারে কি হয়, খেলেই গোল হচ্ছে এখন? হ্যাঁ খেলে মানে সেন্টার লাই গোল মারছে। হ্যাঁ, লাগিয়ে গেলে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে। আধা ঘন্টা? আধা ঘন্টা একদম গ্যারেন্টি? গ্যারেন্টি। এমনি আমাদের ইয়ং চড়তি উমর সেমনি কাড়া আরও আছে, যেদিকে যাবে কবকে ধরাই দেবে। আচ্ছা, আষাঢ় মাসে যেমন ডাঁড়কে আমার চড়া সেই রকম কাড়া এখন চুইকিয়ে বলছে, ওই হিসাব বলে চল একবার দেখে। অন্য লোকের মতন ওরা মাগিয়ে কাড়া নাই লাগায়। ওই বড় বড় লোক বলে না উপরে হরি হরি আর ভিতরে করে চুরি। ইউটিউবে বহুত একদম রাম ধর্ম কথা, যেমন কিচ্ছু জানে না, কিন্তু ভিতরে এমন এমন বলে দিতে যে কাড়া রেখা। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অশোক আর আপনারা দেখছেন গর্বের পুরুল ইউটিউব চ্যানেল। তো যাই হোক, আজকে বর্তমানে পৌঁছে গেছি এই কেন্দা থানার অন্তর্গত হরিহরপুর গ্রামে। তো যাই হোক, আপনারা ইয়ার পূর্বে হয়তো আপডেট পেয়েছেন, এখানকার মেলা কমিটি একটা কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন, যেটা আগামী 1 আষাঢ়। তো যাই হোক, এই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছে প্রত্যেকের অতি সুপরিচিত সুনামধন্য রসিক ভূতাম গ্রামের বিষ্ণুবাবু, এবং আমার এই পাশে আছে বর্তমান সময়ে খুবই লাগনি কাড়া আপনাদের সকলের অতি সুপরিচিত মালিক কুড়ুপতুয়া গ্রামের সমরবাবু। তো যাই হোক, ওনারা এই ভিডিওতে আছে মানে অবশ্যই ভিডিওটা একটু সেরকমই হতে চলেছে। তো জোড়া কনফার্ম হচ্ছে না কী ব্যাপার, এই ভিডিওতে আপনারা হয়তো জানতে পারবেন। তো যাই হোক, প্রথমে এই আসরে কতগুলো কাড়া আছে এবং কত কত প্রাইজ একটু আগে জানার চেষ্টা করছি। তো নমস্কার। নমস্কার, আপনার একটু নামটা আর ঠিকানাটা একটু। আমার নাম হচ্ছে ভরত মাহাতো, গ্রাম হরিহরপুর, থানা কেন্দা। তাহলে আপনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছেন, যেটা 1 আষাঢ়? 1 আষাঢ়। আচ্ছা, তো কাড়া কতগুলো আছে আসরে? কাড়া আছে 6টি কাড়া। প্রাইজগুলো একটু বলুন। প্রাইজ আছে 1 নম্বরে আছে 51,000, 2 নম্বরে আছে 51,000, 3 নম্বরে আছে 10,000, 4 নম্বরেও আছে 10,000, আচ্ছা 5 নম্বরে আছে কিনা 7,000, আর 6 নম্বরে আছে 5,000। আচ্ছা, তাহলে টোটাল 6টা কাড়ার লড়াই। 6টা কাড়ার লড়াই। তো এগুলোর মধ্যে কতগুলো আপনারা জড়যুক্ত এবং কতগুলো ওপেন চ্যালেঞ্জ আছে? ওপেন চ্যালেঞ্জে দুটোই আছে, 1 নম্বর আর 2 নম্বর। 2 নম্বর। ওটা কোন কোন কাড়া থাকছে? কাড়া এখনও আমরা কনফার্ম দিই নেই, আধার কার্ড তো দিয়ে যাচ্ছি না। 1 নম্বর কাড়া কোনটা আপনাদের তাহলে? এই যে যেটা নিয়ে গেল ইয়াটা ভরত মাহাতো। ভরত মাহাতো মানে স্বয়ং আপনার নিজেরটা? নিজের। যেটা তাহলে আপনার ওই কাড়াটা আগে ছিল বানজোড়া, তার পূর্বে ছিল সুরতটি ফটিক মাহাতো। কাড়া তাহলে আপনি নিয়েছেন, আর ওইটা এখানে 1 নম্বরে আছে? 1 নম্বরে আছে। আচ্ছা, তাহলে 2 নম্বর কোনটা করেছেন? 2 নম্বরে আছে আনন্দ মাহাতো। আচ্ছা, ওইটা কোন কাড়া ছিল আগে? ওটা কি বলে রঘুটি জগদীশ মাহাতোর কাড়া ছিল। তাহলে ওইটা এখানে আনন্দ মাহাতো কিনেছে, ওই কাড়াটা 2 নম্বরে আছে। 2 নম্বরে আছে। প্রাইজ আছে 51,000। 51,000। তো আপনাদের কোনো অফার আছে নাকি কোনো কাড়াই? না, অফার কোনো নাই? অফার কোনো নাই, তো মাথা না দিলে প্রাইজ নেই না, প্রত্যেকটা কাড়াই মাথা দিতে হবে। আচ্ছা, তো যাই হোক, প্রত্যেকটি কাড়া তাহলে এক্সচেঞ্জ করিয়েছে? হ্যাঁ, এক্সচেঞ্জ করিয়েছে। তো আপনাদের আধার কার্ড লিয়া মানে ডেট আর কতদিন পর্যন্ত আছে? আমাদের কি বলে না 25 তক আছে। 25-এ এই জ্যৈষ্ঠ বাংলা। হ্যাঁ, তাহলে যাই হোক, তারপরে 26 দিনে পুরো কনফার্ম আপডেটটা বাইর করে দেবেন। আচ্ছা, তো এখনো পর্যন্ত আধার কার্ড জমা পড়েছে? পড়ছে। কতগুলো পড়েছে 1 নম্বরে? 6-7 পড়িয়েছে কিছু। 6-7টা? হ্যাঁ। 2-1টা যদি নাম বলতে পারেন তো ভালো হতো। একটা পড়িয়েছে ধরো লক্ষ্মীকান্ত মাহাতো। লক্ষ্মীকান্ত মাহাতো একটা। আচ্ছা, এই নডিয়া। হ্যাঁ। আচ্ছা, একটা পড়েছে কুচুং দেবেন মাহাতো। আচ্ছা, একটা পড়েছে অযোধ্যাটি লালমোহন মাহাতো। আর একটা পড়েছে জাঙ্গির দিদি, ওর নামটা বলতে লাগছে কি মাঝি, কঙ্কমাঝি, কে জানে কি মাঝি। ওইখানেই তো একটা মানে এই 4টার আমি এখন বলতে পারলি, আর আমি পাচ্ছি না বলতে। আচ্ছা, আর 2 নম্বরে? 2 নম্বরের নাম বলতে লাগবে। আচ্ছা, তো যাই হোক, মানে প্রত্যেকটা কাড়াই তাহলে আধার কার্ড জমা পড়েছে? 2-4টাই পড়েছে, 4টা করে পড়েছে। তো যাই হোক, আপনারা দেখছেন সমরবাবু এখানে আছে। উনি কী উদ্দেশ্য নিয়ে এখানে আসিছেন, ওনার মুখ থেকে আমি জানার চেষ্টা করছি। নমস্কার। নমস্কার। আপনাকে তো যাই হোক ছিলা বুড়া সকলে জানে নেই, তবু একটু আপনার পরিচিতটা একটু দিন। নাম হচ্ছে সমর মাহাতো, গ্রাম কুড়ুপতুয়া, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। তাহলে এই যে এখানে আসিছেন মানে কী উদ্দেশ্য নিয়ে এখানে? এই যে কাড়া লড়াই করেছে সেই নাম দিতে আইছি।
ও তাহলে আপনার নিজের কাড়াটাই? হ্যাঁ নিজেরটা। আচ্ছা, তো এখানে কত নম্বর আধার কার্ড দিবেন? দুটোই দিব, 1 নম্বর 2 নম্বরে দিব, দুটোই। আচ্ছা আচ্ছা, জনটা দিবে। আপনার নিজের কাড়াটাই? হ্যাঁ নিজেরটাই। আচ্ছা, তো যাই হোক আপনার কাড়া তো ইয়ার পূর্বে মনে হয় এখনো পরাজিত না হয়নি। পরাজিত হয়নি। টোটাল কতবার লড়াই হয়েছে? টোটাল 11 বার হয়েছে, তো 10 বার জয় আছে, একবার মানে গায়ে আসর ঢুকে নেই বাইরের কাড়ার, মানে 10 বারে জয় আছে। আচ্ছা, তাহলে এখানে 1 নম্বর আর 2 নম্বর আধার কার্ড দিবেন? হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক যদি আপনাকে এখানে জোড়া দেয় তো মোটামুটি লড়াই কেমন দেখাবেন? কেঁচাকেচি। আনুমানিক কেঁচাকেচি। কেচাকেচি? কেঁচাকেচি। আষাঢ় মাসে যেমন জল বইছে না, তো ধুলা উড়াই দেবো। আষাঢ় মাসে ধুলা উড়াবেন? ধুলা উড়াই দেবো যদি জল দেই, হ্যাঁ। আর না দিলে আর কি ধুলা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক মানে যতই আষাঢ় মাস মানে তো জল পড়বে কি? হ্যাঁ, তার ধুলা উড়াই দেবো। জল পড়লে ধুলা উড়িতে ধুলা উড়াই দেবো, ঠেস দিলে ধুলা উড়াই দেবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক আপনার কাড়া তো দর্শক জানে যেখানে যাই মানে চিপিং দিয়ে ধুলা উড়াই নিয়েছিলি, ধুলা উড়া মানে সেন্টার গোল করে দিয়েছি। পাথর উড়াই দিয়েছিল এখানে। পাথর উড়াই নিয়েছি। আর সেন্টার গোল হয়ে হ্যাঁ, গেছে। তো এবারে এখন পেনাল্টি তক নাই যায়, সেন্টার লাই গোল হচ্ছে। আচ্ছা, তারপরে এবারে কি মানে হয়, খেলেই গোল হচ্ছে এখন? হ্যাঁ খেলে মানে সেন্টার লাই গোল মারছে। হ্যাঁ, তারপরে এখন টাইম না ফুরালে কি করে পেলেন? হ্যাঁ পেনাল্টি হবে, 5-6 মিনিটেই তো ফয়সলা হয়ে যায়। হ্যাঁ। তাহলে পেনাল্টি তো গোল করছে। আচ্ছা আচ্ছা এবারে জড় দিয়ে দিলে এবারে এখানে কি হয় আচ্ছা, দেখা যাবে, সেন্টার লাই গোল করে না পেনাল্টি গোল করে, হুম সেটা দেখা দেখি আছে না, এই গোল হয়ে যায়। হুম হুম। আনুমানিক মোটামুটি কোন লড়াই হবে? জড় দিলে কেঁচাকেচি লড়াই। টাইম মোটামুটি? টাইমে মোটামুটি 10টার দিকে ছাড়লে না, লড়াই বলি কতক্ষণ হবে মোটামুটি? লাগিয়ে গেলে মোটামুটি আধা ঘন্টার উপরে লাগবে। আধা ঘন্টা? আধা ঘন্টা একদম গ্যারেন্টি? গ্যারেন্টি। আচ্ছা ওটা 100% গ্যারেন্টি দিব, লাগিয়ে গেলে মোটামুটি আধা ঘন্টার উপরে। আচ্ছা আচ্ছা, ওটা আইলে তো নাই, ওটা আমি গ্যারেন্টি দিব 100%, হুম। আধা ঘন্টা লাগবে। তারপরে হাত জিতের আলাদা কাড়াটা আপনি দেখভাল করেন? দেখ তাহলে সবাই করেই দেখো। যাই হোক কাড়ার আসবাব আমি- থেকে বোঝা যায় যে তখন কাড়ায় লড়াই দেখাতে পারে। হ্যাঁ আর যাই হোক এর পূর্বে যে জায়গায় লাগিয়েছে সেরকমই লাগিয়েছে সব জায়গায়। হ্যাঁ। যেহেতু আলি মানে ওপেন চ্যালেঞ্জ, ওই জন্যে হুম নাম দিতে আলি, ওটা আর কোনো নাই। ঝড় দেওয়াটা তো এবার না দিলে এবারে কী করে ঝরিয়ে কি দিতে পারবে বলো? হুম, সে তো ঠিক। হ্যাঁ, এই আধার কার্ডটা জমা করছি কমিটিকে, 1 নম্বর আর 2 নম্বরে নাম দিয়ে থাকি, দুটো মানে ওইটা অরিজিনালটা দিলেই 1 নম্বর 2 নম্বরে যেটা আয়োগ দিবে ইচ্ছে, তারপরে অরিজিনালটা দিয়ে দিলেন? অরিজিনালটা দিয়ে দিলি, তারপরে ঠিক আছে, যদি না দেয় তখন আর লড়াইয়ের সময় মানে কোনো অরিজিনাল তো ওই জন্য? অরিজিনালে দেওয়া ভালো, আচ্ছা আচ্ছা, বুঝলে? কোনো জেরক্স জেরক্স টেরক্স নাই, কোনো সেটিং মিটিং এর নাই, বুঝলে? যেহেতু নাইলে বলিবে লড়াইটাই কাছে, বলছেন, একদিন যখন বলিবে কাছে সেটিং মিটিং হচ্ছে, কোনো সেটিং নেই, অরিজিনাল দিছি। আচ্ছা আর অরিজিনাল কাড়া লড়াই হবে, আচ্ছা, জড় দিলে অরিজিনাল। আর যদি আমার যদি লাগনি কাড়া থাকে হুম হুম, তো ভালো জিনিস জড় দেওয়া, আর আমার যদি কম থাকে, যেহেতু হয়তো ওপেন চ্যালেঞ্জ ডাকিছে, হ্যাঁ, ওই জন্যই আসা আমার। আচ্ছা, যেহেতু মানে একটা আভাস পাইছিলি যে গেলে একটুকু পাওয়া হবে, হুম। তার জন্যই আমার আশা নাম দিই। কমিটি কি বলবেন জোড়া দিয়ে ব্যাপারে? জোড়া দেওয়া দিলে খুবই ভালো, লড়াই দেখা হবে আষাঢ় মাসের মধ্যে। এখন তো বহুত টাইম লড়াই সিজনে। হ্যাঁ, হ্যাঁ, আর এখন অনেক দিনের লাগতেও পাইনি, যে হোক একটু এইগুলার সঙ্গে হলে হাড্ডি লড়াই হবে, ঝাড়িয়ে লড়াই হবে, এটা তোমাকে বলে রেখেছি, হাত গ্যারেন্টি, ঝাড়িয়ে লড়াই হবে, আর ঝাড়িয়ে লোক হবে। হ্যাঁ, এই তো মনের মতন তো জ্বর হইলেও নাই কোথাও, নাই নাই নাই, যাও ভাবিছিলি হ্যাঁ কোথায় হয়েছিল তো নাই, 5-6-2-3 মিনিটে ফয়সলা করে দিই, হ্যাঁ হ্যাঁ, ফিস পাশে? ফিস পাশে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, কেউ দেখতে পাইলো কেউ নাই। হুম হুম হুম, ওদিকে একবার প্যালেন্টি করছে, এদিকে একবার প্যালেন্টি করছে, গোল করছে। মানে করোনাটাই তো? হ্যাঁ, করোনারে হয়েছিল, ওদিকে এলো মারলে ওইদিকে এলো গোল করছে, ওইদিকে এলো মারলে ওইদিকে এলো গোল করছে। তো সেইটা দিলে একটু খুবই ভালো, লড়াই করেছে তখন লাগনি কাড়ার সঙ্গে, হার জিতের আলাদা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমার চ্যালেঞ্জ ডাকিয়েছে ওই জন্যই আসা, নাহলে আমরা আসতে নেই, আচ্ছা। বুঝলি? যাই হোক খুব সুন্দর বক্তব্য তুলে ধরলেন সমরবাবু। তো যাই হোক এরপর আমাদের সঙ্গে সেই সুনামধন্য রসিক আছে বিষ্ণুবাবু মোতাম গ্রামের, ওনাকে আমি দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। তারা সমরবাবুর সঙ্গে আসা হয়েছে নাকি? হ্যাঁ সমরবাবুর সঙ্গে আসা আমি যে বলছে চটুকু নামটা দিয়ে আসি, আচ্ছা, বলে চ অনেক দিন লাগতেও পানি কাড়াটা হুম হুম রাখিয়েছি, যখন লাগাতে বলি লাগুক মন ভরে, হুম হুম হাত জিত তো কাড়ারেই আছে, হুম কত কাড়া লাগছে না লাগছে তাও তো খাচ্ছে ভাত, হুম হুম, তো বলে চ লাগাই এলি, অনেক দিনলে মন ভরিয়ে যখন রাখা হয়েছে। কাড়াটা তো আপনি তো ছাড়েন কাড়া, হ্যাঁ কাড়াটা আমি ছাড়ি। কাড়ার উপর ভরসা কতটা আছে? বর্ষা এখন দেখো, এখন মাথা ঘুরা হিসকে আনি মানে লড়াই হবে কি সম্পূর্ণ, জয় এবার কতটা আশা? জয়ী হওয়ার এলে দাঁড়াইলে তা জিনিসের বিশ্বাস নাই যে জয়ী হবই বলে,
আচ্ছা কিন্তু এবার কত দূর কি করে যায় তো এখনো মাথা ঘুরায়নি, লড়াই মনোরঞ্জন দর্শককে দিবে কে। আচ্ছা আচ্ছা তারপর এবার জয় হওয়া হয়ে ওটা পরের ব্যাপার, না পারলে হয়ে কি জীবনটা দিবে, হুম হুম হুম। ওরা ক্ষমতাও করে দেখবে। এখন দু একটা মালিক আগে বলে দিছে না আমরা অত কনফার্ম জিতবো, আমরা তো সেই ততক্ষণ লাগবে আমার কাটা ততক্ষণ লাগবে। না আমরা চুনরু হুকুর অশিখতে পাবো, আচ্ছা আমরা তো জানি না, ঠেঙ্গায় না ঢুকুয়াই লাগে, হ্যাঁ ওইটাই আমাদের ইয়া। আচ্ছা এবার কত লোক কত রকম বড় বড় রসিক আছে, নানা রকম নিয়ম আছে, আগেই বলছে সব কিছুই করছে, শেষে বড় বড় রসিক বড় বড় কোন বিদ্যা তো হ্যাঁ জানা আছে না। শেষে আরেকবার আসর ঢুকছে নাই, হুম হুম তা আমাদের ওই নাই ঢাড়াই আনবো কাছে বটে, যদি ঢুকিয়ে তো দেখবো চেষ্টা করে, হুম হুম আর না ঢুকলে আর কি করবে। হুম আমরা উকা ইয়ং, হুম হুম যেমনি আমাদের ইয়ং চড়তি উমর সেমনি কাড়া আরও আছে, যেদিকে যাবে কবকে ধরাই দিবে। আচ্ছা আর সারা মাসে যেমন ডাঁড়কে আমার চড়া সেই রকম কাড়া এখন চুইকিয়ে বলছে, ওই হিসাব বলে চল একবার দেখে। আচ্ছা আচ্ছা উহার গুরগুরিটা যখন ও দেখাচ্ছে, আমাদের গুরগুরিটা আমরা দেখাতে হবে না, ঠিক ঠিক তবে তো লড়াইটা হবে। হুম হুম হ্যাঁ ও নিশানা আমাদেরকে দিচ্ছে, তো আমরাও নিশানা ওর দিয়ে দিছি, আচ্ছা আচ্ছা দেখি না, ও যদি বলে চল তাহলে একবার আমরাও দেখছি নিশানাটা। হুম 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 ও তো আমাদেরকে একটা যাই হোক ইয়া দিচ্ছে যে এবার আমাকে কোথাও লেগে ইয়া কর, হ্যাঁ 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 এই সময় বলছে একবার আমাকে দেখা। দেখা। আচ্ছা তো এবার আমরাও সেই হুড়িয়াই দেখছি, হ্যাঁ খুঁজে খুঁজে কোথায় গেলে পাবো। হুম তো এটা বলে ঘর বাকলে বটে, ইয়াদেরও অফার মফার নাই, হুম আর আমরা বাবু অফার কাউকে দিও না আর কারো লিও নাই। হুম হুম অন্য লোকের মতন ওরা মাগিয়ে কেড়া নাই লাগায়, হুম হুম ওই বড় বড় লোক ওই বলে না উপরে হরি হরি আর ভিতরে করে চুরি। হুম ইউটিউবে বহুত একদম রাম ধর্ম কথা, হুম যেমন কিচ্ছু জানে না, কিন্তু ভিতরে এমন এমন বলে দিতে যে কাড়া রেখার দাঁত যাবে না, বিক্রি হবে মনে হয়। আচ্ছা কিরকম ওটা? কিরকম বলছে যে বাঁধলে 25,000 লাগবে তবে লাগাবো, তো আমাদের অত ক্ষমতা নাই, আচ্ছা বাঁধে ভাগা আলো ওই কাড়া বিক্রিকে দিব, হ্যাঁ ও তোমার 25,000 টাকা দিয়ে যদি আমারটা জয় হইতো তাহলে জয় কাড়াটা বিক্রি মন করবে। হ্যাঁ হ্যাঁ নাই নাই তো সেই রকম লোকে অনেক লোক বলছে যে 5,000ও লাগাবো 10,000ও লাগাবো, হুম হুম কিন্তু যখন এসে কাড়া দেখছে তখন বলছে বাঁধলে 25,000 গোটাই লিব, হুম হুম কিন্তু বাগার আগে বাঁধলে লিব, তাহলে কি করে ওইভাবে কাড়া লড়াই হবে বলে। হুম 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 তো ওই জিনিসটাও এখন যেরকম রসিক বুঝা যায় যে আর নাই, কিন্তু ইউটিউবে একদম মধুর সুরে কথা, হুম 5,000ও লাগাবো বন্ধুত্বর খাতিরে লাগাবো, পয়সার জন্য কোনো নাই। হুম হুম আর একটা জিনিস বুঝে লেভেল দেখে তো বলি ঠিক আছে, লেভেল দেখে যদি হবে তোর আচ্ছা দেখে গেল কাড়া, হুম তো লেভেল তো হইলেও নাই, তাহলে দেখে ওর বল বেশি হচ্ছে সিং বেশি হয়েছে, হুম কিন্তু 25,000 টাকা দিয়ে নিলে ওর একদম লেভেল হয়ে যাচ্ছে, হুম টাকাটা বাঁধে দিয়ে দিলে তখন লেভেল হয়ে যাচ্ছে, আচ্ছা তখন সিংহ নাই আর বলও নাই। তাহলে এটা কোন কাটার কথা বলছি? ওটা দেখো তখন বলবে কাই বলছে, হুম এটা একটু আমাদের মানে এলাকাটা জানানি হয়েছিল, বলছি আপনার কাটাটা তো না সম্ভব। আমারটার এই ব্যাপারে সমর বাবুরটা যাই হোক এখন ইহা আছে বাইরে খেলছে, একটা বাইরে 7 মিনিট আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমারটাও খেলছে না খেলা নাই, মহল বেলা সেদিন 24 মিনিট লাগিয়েছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু যেমন 2,000 টাকা দিয়েছে, তো কি যা দিয়েছে ঠিকই দিয়েছে, সবারই ওরাও মেলা করেছে, মেলাটা তো রাখবে তবে তো বছর বছর করবে, হুম আমাকে সব ঢুকান দিলে পরের বছর ওরা কী করবে। হুম। আচ্ছা তাহলে যাই হোক আজকে তো আপনাদের 1 নম্বর আর 2 নম্বর কাড়া আর আধার কার্ড পড়ে গেল, হ্যাঁ গুরুত্বকা সমলোক। ঠিক আছে পড়ে গেল। আচ্ছা তো তাহলে আপনারা জোড়াটা তাহলে বলছেন ওই 27 দিনে না 26 দিনে 26 দিনে সেদিন তাহলে দিনে একদম কনফার্ম। আচ্ছা আচ্ছা সেদিন তাহলে সব কাড়া জোড়া কনফার্ম হবে। আচ্ছা আচ্ছা করে হওয়ার গল্প। হ্যাঁ হুম হ্যাঁ আচ্ছা তো আপনাদের মাঠে কি কি নিয়ম কানুন আছে? মাঠে নিয়ম কারণ কিছু নয়, ওই মাথা দিয়া, তাছাড়া মাঠে কোনো নিয়ম নেই। এই যে মেলা করছেন জেলা কমিটিকে তো জানা হয়েছে না? মনে হয় জানাচ্ছে কিনা, মনে হয়। মনে হয় আমি ওটা শুনিনি, আচ্ছা তবে বিনা অথরিটি যদি করে মনে হয় করি। আচ্ছা আচ্ছা বুঝলে, আচ্ছা আর নতুন কিছু নিয়ম কানুন? নিয়ম কারণ কিছু নাই আমাদের, আচ্ছা আচ্ছা কিছু নাই। আর একটা এই কমিটিকে বলা হয়েছে যে একটু ইয়ারা বিবেচনা মিটিং টিটিং করে দেখবে, যদি 2-5 দিন আগে জানানো হয় এই 1 আর 2 তাহলে একটু ভালো হতো জিনিসটা, মানে না সময় পাওয়াই থাকে। সময় পাওয়া যায় জিনিসটা। দেখো 51,000 কাড়া লাগা আছে যখন, তখন তো হ্যাঁ 10 দিনও যেমন টাইম পাই, ওটা তোমার 26-এ করলে 4টা দিন সময় পাচ্ছে, তো 4টা দিনে তুমি কি করবে, একে কাড়াটা আমাদের মানুষ মারা কাড়া বটে, আগে যদি একটু হাই ভোল্টেজ দিয়ে দিতে আর লাগব, আমরা আগেও চিনি নাই, তাহলে ওটা আগে আল্লাহ যখন যে ভাই ওটাই পাবো, এবার খাওয়াই নিয়ে যদি না পাই তাহলে আর কোনো উপায় নেই আমাদের। হ্যাঁ ওইটা 10 দিন দিলে যাই হোক তোমাদের এই মেলাটা যাই হোক আমরা রাখতে পারবো, মন ভরে লড়াই দেখাতে পারবো। ওটা এখনই তোমাকে বলছি না, তোমরা একটা মিটিং বসো 1 আর 2 জেলাইলে ওপেন চ্যানেল নাম পড়িয়েছে যাই হোক অনেক গিলে, ঠিক আছে আমরা চেষ্টা করবো। হ্যাঁ ওইটাই যাই হোক যেমন বন্ধুত্বভাবে যেমনভাবে আসেছি সেইভাবে মেলাটা হয় সম্পূর্ণ, আচ্ছা আচ্ছা একটা ভুটান একটা কুড়কুকা। ওইটাই বলে। ওইটাই
তো দুটাই কুড়ুস্তু গাই ও দুটারই খুব এক দুটাই নাম দিলি একটা কাড়াই 1 নম্বর আর 2 নম্বরের নাম দেয়া হলো ঠিক আছে বুঝলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর কোনো নাই ওটা বলা হলেও না ঠিক আছে ঠিক আছে ভিডিওটার আমি বিশেষ দীর্ঘায়িত করছি না প্রত্যেককে অশেষ ধন্যবাদ ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের গর্বের ফুলের চ্যানেলে তুলে ধরার জন্য তো আজকের এই সাক্ষাৎকার এখানেই শেষ করছি প্রত্যেককে নমস্কার জানাই দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার